পাত্রসায়রে হাজারো মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। উপস্থিত বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, বিধায়ক নির্মল কুমার ধারা ও বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস বোস। দেশাত্মবোধের আবেগ ও জাতীয় পতাকার উচ্ছ্বাসে পাত্রসায়রে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। পাত্রসায়র ব্লকের হলুদ বনির মোড় থেকে পাত্রসায়র ব্লক অফিস পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে শামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সমাজসেবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা, রাজ্য সরকারের বন, পরিবেশ ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, ইন্দাস বিধানসভার বিধায়ক নির্মল কুমার ধারা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী তাপস বোস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নেতৃত্ব স্থানীয়রাও মানুষের সঙ্গে হাতে জাতীয় পতাকা নিয়ে হলুদ বনির মোড় থেকে পাত্রসায়র ব্লক অফিস পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। মিছিল যত এগিয়েছে ততই বাড়তে থাকে মানুষের ভিড়। জাতীয় পতাকা হাতে কচিকাঁচা স্কুল পড়ুয়াদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গোটা তিরঙ্গা যাত্রা কার্যত জাতীয় পতাকার রঙে ছেয়ে যায়। মিছিল শেষে পাত্রসায়র ব্লক চত্বরে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক গানের পরিবেশনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা বলেন, দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রত্যেক নাগরিকের কর্তব্য। তিনি সকলকে দেশের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তার কথায় রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে দেশ ও মাতৃকার জন্য একসঙ্গে এগিয়ে আসতে হবে। পাত্রসায়রে বিপুল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তিনি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন। অন্যদিকে রাজ্য সরকারের বন, পরিবেশ ও সমবায় দপ্তরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি বলেন, পাত্রসায়র তথা পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্রবাদী মানসিকতার পরিচয় দিয়েছেন। তার দাবি, ভয় দেখিয়ে বা সন্ত্রাসের মাধ্যমে মানুষকে দীর্ঘদিন আটকে রাখা যায় না। তিরঙ্গা যাত্রার বিপুল মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে মানুষ নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বলেও মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে পাত্রসায়রে তিরঙ্গা যাত্রাকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কর্মসূচি নিয়ে কি বার্তা দেবেন মানুষের মধ্যে, কি বলবেন? সবাইকে বলবো, ভারতকে ভালোবাসুন, নিজের দেশকে ভালোবাসুন। সবাই আমরা জাতীয় পতাকা নিজ নিজ হাতে নিজের বাড়িতে আমরা যেন লাগাতে পারি এবং আমরা এই 15 আগস্ট খুব ভালোভাবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেছেন, চলুন আমরা সবাই একসাথে দেশমাতৃকার গান গাই, দেশকে এগিয়ে নিয়ে চলি। কোনো রাজনৈতিক ভেদাভেদে নয়, সবাই মিলে আমরা দেশের কাজ করি। হাজার হাজার মানুষ আপনার সাথে পা মিলালো আজকে আমাদের মাননীয় মন্ত্রী দিবাকর বাবুর বিধানসভায় মানুষ এমনিতেই আমাদেরকে ভালোবাসেন, আমাদের বিধায়ক বাবুকে ভালোবাসেন, মন্ত্রী হয়েছেন, এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা। তার জন্য মানুষ স্বেচ্ছায় রাস্তায় নেমেছেন এবং দেশের জন্য কাজ করতে চান, শান্তি শৃঙ্খলা ভালো রাখতে চান, যেটা আমরা রাখতে পেরেছি, সেই জন্য মানুষ সাড়া দিয়েছে। একটা প্রশ্ন, হালিশহর বীরপুরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে তার বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি যায়, তাকে চোর চোর স্লোগান, তার গাড়িতে হামলার অভিযোগ করছেন তিনি। মমতা দি একজন ফ্যাসিস্ট। যতজন ফ্যাসিস্ট ছিলেন সবার মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে তার উপরে কোনো আক্রমণ হয়নি। মানুষ তো কাদা ছুড়বেই, ওনার হাতটা তো রক্তাক্ত। আমাদের ভারতীয় জনতা পার্টির 350-এর উপরে কর্মীদেরকে হত্যা করেছে, কেউ সাজা পায়নি। আজকে পাত্রসায়রেও আমাদের 2জন কর্মী খুন হয়েছে, কোনো সাজা হয়নি, যদিও যিনি দোষী তিনি জেলে আছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি তো হাত তো রক্তাক্ত। আমি স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাবো যে তার কোনো আঘাত লাগেনি, এবং পশ্চিমবঙ্গের পুলিশকে ধন্যবাদ জানাবো যে তার কোনো আঘাত লাগেনি। এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মানুষ ওদেরকে দেখতে পাচ্ছে না, ওরা ফ্যাসিস্ট। কিছু বলার নেই, আমি শুধু একটা কথা বলবো, আশা কর্মীও আমার বোন, আর চন্দনা যে বলেছে সেও আমার বোন। চন্দনার গ্রামের মেয়েও একসাথে কোনো পাড়ায় থাকলে যেটা হয় সেই কথাটাই বলেছে, সবাইকে তাড়াতাড়ি দে। এটা নিয়ে যারা সিপিএম বা যারা এগুলো নিয়ে ব্যঙ্গ ওঠাচ্ছে তাদেরকে মেনে নেওয়া যায়। এটা গ্রামেরই, এবং গ্রামের আমি বলতে পারি ওই গ্রামের পরিবারের জন্য আমাদের বিধায়কের চন্দনাই দেখবে, পাশে থাকবে। চন্দনা আমাদের গ্রামীণ থেকে উঠে এসেছে, সে ওই গ্রামে যে ঘটনাটা ঘটেছে তার এমনি অসুস্থ ছিল আমি যতটা জানি। তো যেরকম ঘটনায় ঘটুক, আমার আশাকর্মীর বোনটা আমার যে
মারা গেছেন, সেজন্য আমাদেরও খারাপ লাগে। কিন্তু এটুকু বলবো, আশা কর্মীদের জন্য এই রাজ্য সরকার আছে। আমাদের তো 3 মাস হলো, তোমাদের তো কেউ স্যালারি বাড়েনি, আমরা থাকবো পাশে। শুধু মন দিয়ে একটু কাজ করতে হবে। আমরা সবাইকে বলবো একসাথে চলুন, ভালো করে পশ্চিমবঙ্গটাকে এগিয়ে নিয়ে যাই। কি বলবেন আজকে মানুষের সারা, পাশাপাশি এই তেরঙ্গা যাত্রা? পশ্চিমবাংলার মানুষ রাষ্ট্রবাদী, পাত্রসায়ের মানুষ রাষ্ট্রবাদী। এটা আজকে পাত্রসার মানুষ বুঝিয়ে দিয়েছে। ভয় দেখিয়ে মানুষকে বিভিন্নভাবে সন্ত্রাস করে আটকে রাখা যায় না। আজকে 2026-এর বিধানসভা নির্বাচনে যে রেজাল্টের পরে মানুষ সেটা বুঝিয়ে দিয়েছে, এবং রেজাল্ট এবং তার পরবর্তী সময় বিভিন্ন আমি কার্যক্রমে এসেছি, সেখানে মানুষের অসাধারণ অংশগ্রহণ, এবং আজকে যে তিরঙ্গা যাত্রা হয়েছে, এই তিরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে মানুষ প্রমাণ করেছে যে আমরা রাষ্ট্রবাদী সরকারের পক্ষে, আমরা রাষ্ট্রবাদী দলের পক্ষে। একটা প্রশ্ন হচ্ছে, হালিরে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, কি বলবেন? এটা তৃণমূলের লোকরা করেছে। কারণ হচ্ছে তৃণমূলের এমএলএ এমপিরা এতদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে। তৃণমূলের এমএলএ এমপিরা, ফের বলছি, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলেছে। জানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একা চুরি করতে পারেনি, তার জন্য তার পিসির হাত আছে। তাই আজকে উনি এই নির্বাচনের পর বেরোননি, রাস্তায় বেরিয়েছেন, মানুষ চোর চোর স্লোগান দিয়েছে। পশ্চিমবাংলার গরিব মানুষের টাকা এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় হয়েছে, উনি কোথাও একটা পদক্ষেপ নেয়নি, একজনাকেও ধরেননি। তাই গরিব মানুষের যাদের টাকা লুট হয়েছে তারা আজকে ওখানে প্রতিবাদ জানিয়েছে। তিনি বলছেন যে গাড়ির কাজ না থাকলে হয়তো প্রাণহানি পর্যন্ত হতে পারে। ওনার আজকে প্রাণহানির কথা মনে পড়ছে? ওনার প্রাণহানির কথা মনে পড়েনি খগেন মুর্মুর যখন হয়েছে, যখন আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী যেখানে বারবার আক্রান্ত হয়েছেন, তখন ওনার একবারও মনে পড়েনি এই প্রাণের কথা? এসব ওনার নাটক, এগুলো তৃণমূলের লোকরা করছে, করে যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় পশ্চিমবাংলার রাজনীতিতে জননেত্রী বলতো সবাই, যিনি এখন তার প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছেন, সেটাকে ফিরিয়ে আনার জন্য তৃণমূলের লোকরা এসব করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।